শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমি কিন্তু খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজও দেখো সকালবেলা উঠে সামনের গেটটাকে খুলে দিলাম। খুলে দিয়ে সামনে দেখো চারিপাশে পরিবেশটা একটু দেখে সোজা চলে আসলাম বারান্দায়। আর বারান্দায় এসে দেখো ঝাঁটাটাকে ফেলে দিলাম, আর এই গামছাটা সাইকেলের পর রেখে দিলাম। আর ওপাশে একটা দেখো পলিথিন ছিল, সেই পলিথিন নিয়ে এই কাগজগুলোকে দেখো আমি কিন্তু এখন পলিথিনের ভিতরে ভরে রাখছি। কারণ কি বলতো, এখানে একটা ব্যাগে ছিল পলিথিনগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই প্লাস্টিকে ভরে রেখে দিলাম। আর এদিকে দেখো কাঠকোটগুলো কিন্তু চারিপাশে ছড়িয়ে ছিটে গেছিলো, তাই জন্য একটু গুছিয়ে রেখে দিলাম। এবার দেখো বারান্দাটাকে কিন্তু আমি ভালোভাবেই ঝাঁট দিয়ে দিচ্ছি। আর কি বলতো, মাটির এরকম বারান্দা থাকলে প্রত্যেক দিন কিন্তু একটু ধুলো হবেই। আর যাদের সানের ঘর বাড়ি তাদের কিন্তু ধুলো হয়, তো এতটা বেশি কিন্তু হয় না। আমাদের একটু বেশিই হয়, কারণ কি বলতো, ওই যে ওখানে কাঠগুলো রাখা আছে, সেই কাঠকোটগুলো প্রত্যেক দিন কিন্তু এদিক ওদিক ছড়ানো হয়, তো ছড়ানো হয় মানে রান্নাঘরে নিয়ে যায় রান্না করতে, আর একটা দুটো করে পড়তে থাকে রাত্রির বেলাও, তাই সেই কারণেই কিন্তু বেশি নোংরা হয়ে যায়। তারপর দেখো ওপাশে বারান্দাটা ঝাঁট দিয়ে সোজা কিন্তু এপাশে বারান্দাটাকে আমি ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। বারান্দাটা ঝাঁট দিতে দেখো একটা কথা কিন্তু মনে পড়ে গেল, যে আজকে তো বৃহস্পতিবার। আমার কিন্তু মনেই ছিল না যে আজকে বৃহস্পতিবার। আর আজকে কিন্তু বৃহস্পতিবার বলে এই সামনেটা কিন্তু আবার আলপনা দিতে হবে, আজকে কিন্তু অনেক কাজ আছে। দেখো আমি কিন্তু বারান্দাটাকে ভালোভাবেই ঝাঁট দিয়ে এই পাশ দিয়ে এই যেসব নোংরাগুলো আছে সেগুলোকে কিন্তু এখন রাস্তায় ফেলে দিচ্ছি। রাস্তায় ফেলে তারপর কিন্তু ওই যে খালের পাড়ে ফেলে দিয়ে আসবো। আর এখানে যেই বিছালিগুলো ছিল বিছালিগুলো কিন্তু সব নিয়ে গেছে। আর ভালোও হয়েছে জানো তো, সামনেটা কেমন নোংরা নোংরা লাগতো, আর সামনেটা সাফ করে কিন্তু প্রচণ্ডই ভয় লাগতো। সেই কারণে কিন্তু আমি ওই কদিন ঝাঁট দিতে পারিনি রাস্তাটা, ওই যে বিছালিগুলো ছিল। আর দেখো বিছালিগুলো তুলে নিয়ে গেছে, তার সাথে কিন্তু ওরা ঝাঁটও দিয়ে গেছে পরিষ্কার করে। বারান্দাটা ঝাঁট দিয়ে সোজা দেখো আমি কিন্তু বাইরে চলে আসছি থালা বাসন মাজতে। আগের দিন তো তোমরা আমার ভিডিওতে দেখেছিলে যে পুকুরটাকে পরিষ্কার করেছিলাম, সেখানেই থালা বাসন মাজবো। আর এই দেখো এখানে কিন্তু আমি এখন থালা বাসন মাজবো। আর এরকম জানো তো, গ্রামের মানুষরা কিন্তু পুকুরেই থালা বাসন মাজে। শহরে তো না হয় কল আছে, পুকুর তেমন একটা নেই, তাই জন্য কিন্তু কলেতেই মাজে। আমি আজকে দেখো পুকুরে কিন্তু থালা বাসনগুলোকে মাজবো। আর থালা বাসনগুলো ঘরের থেকে কিন্তু সব নিয়ে চলে এসেছি। এখন থালা বাসনগুলোকে আমি একটা একটা করে মেজে নেব। থালা বাসনগুলো দেখো এখন তো আমি মাজবো। আর বাইরের পরিবেশটা দেখে বুঝতে পারছো যে এখনও কিন্তু কুয়াশা কাটেনি, তাহলে এখন কতটা সকাল বলো তো। তারপর আর কি, এদিকে দেখো আমি যে এঁটো কাটাগুলো ছিল ওই সাইডে কিন্তু ছুঁড়ে ফেলে দিলাম, না হলে এখানটা প্রত্যেক দিন বাসন মাজলে কিন্তু অনেকটাই অসুবিধা হবে। সেই কারণে ওই সাইডে ফেলে দিয়ে দেখো এখন কিন্তু আমি বাসনগুলোকে মেজে নিচ্ছি। বাসনগুলো মাজতে মাজতে একটা কথাই ভাবছিলাম, যে যখন বলো তো জলটা অনেকটা শুকিয়ে যাবে তখন এই কুয়োতে কত মাছ পাওয়া যাবে। আগের বছরও কিন্তু পেয়েছিলাম কই মাছ, ল্যাঠা মাছ, শিঙি মাছ, এইসব মাছগুলো কিন্তু পাওয়া যায়। আর এই সব মাছগুলো শহরের দিকে কিনতে গেলে কিন্তু অনেকটাই দাম। শহরের দিকে না, আমাদের এই গ্রামের দিকেও কিনতে গেলে অনেকটাই দাম, কিন্তু অতটা পরিমাণে কিন্তু দাম না। আর এখানে কিন্তু আমরা বেশিরভাগ মাছ ধরেই খাই, আমাদের কিন্তু মাছ আর কেনা লাগে না। আর এই কুয়োটাতে দেখছো কত পরিমাণে ঝোপঝাড় হয়ে গেছে না, ওখানে কিন্তু একটা আমি কি বলতো, ওই যে হেলেঞ্চা শাক বলে না, অনেকে হয়তো চিনবে অনেকে হয়তো চিনবে না, সেগুলোকে ফেলে দিয়েছিলাম একটা, তার থেকে কিন্তু অনেকগুলো হয়ে গেছে। সেই জন্যই কিন্তু দেখো কুয়োটা কিন্তু ভর্তি ভর্তি লাগছে। আর বন্টন তো আছেই, তোমাদের সাথে দেখো বকবক করতে করতে আমার কিন্তু বাসনগুলো মাজা হয়ে গেছে। আর বাসনগুলো দেখো এখন কিন্তু আমি ভালোভাবেই ধুয়ে নিচ্ছি।
বাসনগুলো এখান থেকে ধুচ্ছি মানে যে এই ভেবো না এখান থেকে ধুয়ে তারপর আর ধোবো না, এখান থেকে ধুয়ে নিয়ে কলেজে আর একবার ধুয়ে নেব, কারণ এখানের জলটা তো খুবই নষ্ট জল, চারিপাশে জল এসে এখানে জমা হয়েছে, সেই জন্য কিন্তু আর একবার আমি বাড়ির কলেজে ধুয়ে নেব। আর এখন দেখো ওই যে ছোটোখাটো হাতা খুন্তি ছিল ওগুলোকেও কিন্তু আমি একটু ভালোভাবেই ধুয়ে নিলাম। থালা বাসনগুলোকে আগে রেখে তারপর দেখো কালির জিনিসগুলো মাজছি। আর এই দেখো হাঁড়িটাকে কিন্তু আমার মাজা হয়ে গেছে, হাঁড়িটাকে মেজে প্রথমে একবার ধুয়ে নিলাম, তারপর কিন্তু আর একটু সাবান নিয়ে ভালোভাবেই ধুয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু আগে বাসনগুলো মেজে নিয়েছি, না হলে কিন্তু পরে কালি কালি হয়ে যাবে, সেই জন্যই আগে মেজে নিয়েছি। আর দেখো হাঁড়িটাকেও তো ভালো করে মেজে নিয়েছি, আর একবারও মেজে নিলাম, ওই যে বললাম। এবার কড়াইটাকে দেখো আমি কিন্তু ভালোভাবেই চারিপাশটা ডোলে ডোলে মেজে নিচ্ছি। তোমরা কারা কারা আমার মতো এরকম পুকুরে থালা বাসন ধোও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যাদের গ্রামের দিকে বাড়ি তারা কিন্তু প্রত্যেক দিন এইভাবেই থালা বাসন ধোয়, আর আমার তো খুব ভালো লাগে যে সামনে একটা ছোট্ট পুকুর থাকবে। তোমরা কি বলো? আর আমার দেখো থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, থালা বাসনগুলো নিয়ে আমি এখন কিন্তু ঘরে চলে আসছি। বাইরের থেকে ঘরে এসেই সোজা দেখো রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসে আমি কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি। আর এখন কিন্তু সকালবেলায় একবারে রান্না করে নিচ্ছি। এদিকে ডাল চাপিয়ে দিয়েছিলাম, ডালটা দেখো আমার কিন্তু ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে, তার সাথে কিন্তু একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম। আর এই পাশে দেখো ভাতটাও কিন্তু ভালোভাবেই আমার ফুটছে, ভাত তো ওপাশে হচ্ছিল আর ডালটা দেখো এপাশে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর আমি দেখো খুন্তি দিয়ে এইভাবে একটু ঘুটে দিলাম, আর এই দেখো ভাতটা কত সুন্দর টকবক করে ফুটছে। তারপর দেখো ডালটাকে আমি কিন্তু নামিয়ে রেখেছিলাম। এবার দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর এই যে আদা জিরে বেটে রেখেছি এটা দিয়ে কিন্তু আজকে ডালটা রান্না করব। অন্য দিন তো শুধু জিরে ফোড়ন দিয়ে ডাল রান্না করি, তাই ভাবলাম আজকে না হয় অন্যরকমভাবেই খাই। আর অনেক দিন কিন্তু এইভাবেই ডাল রান্না করে খাওয়া হয়নি। আর এদিকে দেখো আমার কিন্তু ভাত হয়ে গেছে, আর ডালটা কিন্তু এদিকে আমি দেখো সম্বরা দিয়ে দিয়েছিলাম। আর এখন ডালটা কিন্তু আমি একটু ভালোভাবেই জ্বালিয়ে নেবো, আর একটু ভালোভাবেই 4-5 মিনিট কিন্তু ফুটিয়ে নেবো। আর এই দেখো আমার কিন্তু ডালটা রান্না করা হয়ে গেছে, আর ভাতও হয়ে গেছে। তারপর সোজা চলে আসলাম ঘরে এসেই বাসি বিছানাটাকে দেখো আমি কিন্তু এখন তুলে নিচ্ছি। আর এখানে দেখো মশারিটাকে আমি গুছিয়ে রেখে দিলাম, আর এক এক করে বালিশ কম্বল কাঁথাগুলোকে কিন্তু সুন্দরভাবে ভাঁজ করে আমি দেখো এখানে রেখে দিচ্ছি। কম্বল কাঁথা তো ভাঁজ করা হয়ে গেছে, আর এদিকে দেখো যেটা মশারির উপর দিয়ে চাদরটাকেও কিন্তু ভাঁজ করে রেখে দিলাম। এখন দেখো জানলার এখানটা একটু সুন্দরভাবে কিন্তু গুছিয়ে রেখে দিলাম, আর এদিকে একটু বিছানাটা টেনে ঠিক করে নিচ্ছি। তারপরে সোজা স্নান করেই চলে আসলাম গোপু সোনার জন্য ফুল তুলতে। আর দেখো আমি কিন্তু একটা একটা করে ফুল তুলে নিচ্ছি, আর গাছে কিন্তু এখন অনেক কম ফুল ফুটছে এই সাদা ফুলগুলো। সাদা ফুল তুলে তারপর দেখো এই যে আমাদের ঘরের সামনে এখানে ছিল বেল ফুল, এই বেল ফুলগুলোকেও তুলে নিচ্ছি। আর নীলকণ্ঠ ফুল দেখছো খুবই কিন্তু কম ফুটছে কিন্তু কেন জানি না একটু ছোটোই ফুটছে। আর এখান থেকে বেল ফুলগুলো তুলে তারপরে আমি দেখো নীলকণ্ঠ ফুলগুলোকেও কিন্তু তুলে নিচ্ছি। আর এই দেখো ফুল তোলা হয়ে গেছে, আর এই ফুলগুলোই কিন্তু তুলেছি। ফুল তুলে ফুলের সাজিটা ঘরে রেখে এসেই তারপর দেখো ঘরের সামনে কিন্তু আলপনা দিতে বসলাম। আর বৃহস্পতিবারে আমি কিন্তু আলপনা দিই, কেন জানি না আলপনা দিতে আমার খুবই ভালো লাগে। ঘরের সামনে দিয়ে তারপর দেখো ঘরের যে মেন গেটটা ওখানেও কিন্তু একটু আলপনা দিয়ে দিচ্ছি, ভেতরটা দিয়ে তারপর দেখো বাইরেটাও কিন্তু একটুখানি আলপনা দিয়ে দিলাম। তারপর দেখো আলপনা দিয়ে সোজা বাটিটা রেখে আসলাম। আর এই দেখো এখানে এই ডিজাইনটা করেছি, আর এই যে ঘরের সামনে কিন্তু এই ডিজাইনটা করেছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আলপনা দিয়ে সোজা দেখো গোপুসোনাকে কিন্তু পুজো দিয়ে দিয়েছি। আর এখানে এই যে লাল ফুলটা দেখছো এই ফুল গাছটা কিন্তু নতুন কিনে এনেছি। আর গোপুসোনাকে খেতে দেওয়ার মতো কিছুই ছিল না, তাই জন্য কিন্তু আজকে চিনি দিয়ে দিয়েছি। আর কেমন লাগছে গোপুসোনাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
তারপর গোপুসোনাকে পুজো দিয়ে সোজা দেখো ছাদে চলে এসেছি। আর অনেকগুলো জামা কাপড় গেঁজেছিলাম, সেই জামা কাপড়গুলো দেখো আমি কিন্তু একটা একটা করে মেলে দিচ্ছি। আর সাদা জিনিস তো সেই জন্য এই দুটোকে ওপরেই নিয়ে এসেছিলাম, না হলে কিন্তু রং ধরে যাবে আর উঠতে চাইবে না। আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে, তাই না? আমার তো ভীষণ সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আকাশের সাথে সাথে চারিপাশের পরিবেশটাও কিন্তু খুব ভালো লাগছে। কিন্তু ওই যে ধানগুলো কেটে ফেলেছে, একটু দেখতে কেমন লাগছে, তাই না? ধানগুলো কেটে ফেলেছে তো কী হয়েছে, এরপরে যখন সরিষা বুনবে তখন যে সরিষার ফুলগুলো হবে না, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। চলো এখন আর বেশি বক বক করবো না, আগে আমি জামা কাপড়গুলো মেলে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। জামা কাপড়গুলো দেখো ওই সাইডে কটা মেলে দিলাম, আর এই পাশে দেখো ব্লাউজগুলো ছিল, ব্লাউজগুলোকে কিন্তু ওই এক সাইডে দিয়ে দিচ্ছি। আর অনেক কিন্তু জামা কাপড় মেলেছিলাম, এই পাশে মেলে মেলে কিন্তু আর ধরছে না। আর শুধু এদিকে দেখো যে ক্লিপগুলো আছে, এখানেই শুধু আর একটা মাত্র দিতে পারবো। তারপরে দেখো ওই পাশে ব্লাউজগুলো মেলে সোজা কিন্তু এ পাশে আমি আর একটা নাইটি মেলে দেবো। নাইটিটাকে দেখো নিংড়ে নিয়েছি, এখন এখানে মেলে দিচ্ছি। এই পাশে দেখো নাইটিটা মেলে আর জায়গা ছিল না, তারপর সোজা চলে আসলাম এই পাশে। আর এই পাশে মেলতে হবে সিঁড়িঘরের উপরে, তাই জন্য দেখো সায়াটাকে কিন্তু ভালোভাবে আমি নিংড়ে নিয়েছি। আর এখন কিন্তু এই পাশে মেলে দিচ্ছি। আর এদিকে দেখো আর ছিল মাত্র একটা কাপড়, তাই জন্য ভাবলাম ওপাশ থেকে নাইটিটা এ পাশে তুলে মেলে দিই আর ওপাশে কাপড়টাকে মেলে দেবো। তাই দেখো নাইটিটা এপাশে মেলে আমি কিন্তু এখানে এই কাপড়টাকে মেলে দিচ্ছি। আর দেখো প্রকৃতির মাঝখানে এই যে নীল রঙের কাপড়টা দেখতে ভীষণ সুন্দর লাগছে না? কাপড়টাকে দেখো এখানেই কিন্তু মেলে দিচ্ছি, আর কিন্তু কোনো ছাদে জায়গা নেই, যা জায়গা ছিল সব জায়গায় কিন্তু জামা কাপড়গুলো মেলে দিয়েছি। চলো এখন আর বেশি বক বক করবো না, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। গোপুসোনাকে পুজো দিয়ে তারপর কিন্তু ছাদে চলে এসেছিলাম, আর ছাদে এসে দেখো সব জামা কাপড় মেলে দিয়েছি। আর আকাশে কিন্তু মেঘও করেছে, কি বলো তো জামা কাপড়গুলো শুকাবে কি না সেটা কিন্তু বলতে পারছি না। আর আমাদের চারিপাশে দেখো সব জমিতে যেসব ধান ছিল না, চারিদিকে সবুজ আর সবুজ ছিল, সব দেখো আস্তে আস্তে কিন্তু ধানগুলো সব কেটে নিচ্ছে। আর কি প্রচণ্ড দেখো মেঘ করেছে, এই দেখো দেখছো ওই যে সূর্য মামা একটু একটু দেখা যাচ্ছে। আর এদিকে আকাশটা কিন্তু প্রচণ্ড পরিমাণেই মেঘ করেছে। আর এই যে বললামই জামা কাপড়গুলো দেখো এখানে মেলে দিয়েছি। আর এই দেখো ছাদের থেকে আমাদের নিচেটা দেখতে কেমন লাগছে। ওই দেখো ওখানে কিন্তু খুঁড়ে রেখেছি, আগের দিন তো তোমরা দেখেইছো ওখানে সবজি লাগাবো। আর এই যে এই লাইন দিয়ে ফুল গাছ লাগানো আছে, ওই লাইন দিয়ে কচু গাছ লাগানো আছে। আর এখানে দেখো কাকিমার শাশুড়িরা কিন্তু পেঁয়াজ বুনেছে। আর আমাদের চালের অবস্থাটা দেখো কি অবস্থা হয়ে গেছে, জল পড়লেই কিন্তু মানে ঘরে জল পড়ে। আর ওই দেখো ওখানে মামা শ্বশুর কিন্তু ধানে হচ্ছে মড়াই করছে, মানে ধানগুলোকে কিন্তু ওই যে পেশাই করে দিচ্ছে। আর আমার এই কাপড়টা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আমার জানো তো এই কাপড়টা কিন্তু খুব ভালো লাগে, কেন বলো তো? কারণ এই যে নীল কালার তো সেই জন্য বেশি ভালো লাগে, আর এই পাটটার জন্য বেশি ভালো লাগে। তেমন কিন্তু আমি একটা কাপড় পরি না, তাও কেন জানি না এই কাপড়টা আমার খুব পরতে ইচ্ছা করে। চল এখন আর বেশি বক বক করবো না, নিচে যে আগে খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। ছাদের থেকে সোজা দেখো নিচে এসে আমি কিন্তু ভাত খেতে শুরু করলাম। আর আজকে কিন্তু একা একাই ভাত খাচ্ছি, আজকে বলে না এই কটা দিন কিন্তু একা একাই খেতে হয়। বর কিন্তু চলে যায় মাছ ধরতে, সেই জন্যই একা একা খেতে হয়। কি করব, একা একাই খেতে হচ্ছে, ভালো লাগে না জানো তো একা একা খেতে। দুজন মিলে খাই, গল্প করি, খুব ভালো লাগতো। এখন আর একা একা খেতে ভালো লাগে না, তাও কি করব, খেতে তো আমাকে হবেই। আর আজকে শুধু রান্না করেছি ডাল, আর কিছুই কিন্তু করিনি। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, আমার চারিপাশের পরিবেশটা কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।